হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। শিখাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটা শুরু করলাম এখন। ঠিক আছে, এখন অনেক বেলা হয়ে গেছে আর বেলাতেই আমি ভিডিওটা শুরু করলাম। স্নান টান করে একদম কাজটা সেরেই চালু করেছি। আর দিদি রয়েছে বলে দিদি সব কাজই করছে। আমি দেখো ছাদে চলে এলাম ঘর থেকে। তো ওই কাপড়গুলো মেলা হয়েছে 10 বার করে, শুধু ওঠানো হচ্ছে আবার মেলা হচ্ছে। আর ঝিরিঝিরি বৃষ্টি চলে আসছে, এই হচ্ছে বর্ষার দিনটা এরকমই হয় বলো। আর এদিকে দেখো কত সবুজ গাছপালা হয়েছে, নিচটাতে একদম জঙ্গল হয়ে গেছে। আমার কি বলবো, মানে আমার নয়, সরি পাশের বাড়ি। আর এদিকে আমার এই যে গাছপালাগুলো রয়েছে, রোদের সময় সব মরে গেছিলো গাছগুলো, আবার বৃষ্টি হচ্ছিলো, সব একদম জ্যান্ত হয়ে গেছে, জেগে উঠেছে সবাই। আর এই যে কলকে ফুলের এইটা দেখেছো, কুড়িগুলো হয়েছে, কালকে সকালেই ফুল ধরে যাবে। আর হচ্ছে এই যখন কলকে ফুলের গাছটা লাগিয়েছিলাম তখন একদম ছোটোখাটো লাগিয়েছিলাম, পাতাগুলো সব ছিল না, ঝরে গেছিলো। বহু কষ্ট করে গাছটা হয়েছে, ফুল ফুটছে, ফুল দিয়ে আমার গোপালের পুজো হচ্ছে। আমি বেশ খুশি হয়েছি আর বেশ ভালো লাগছে। ফুলগুলো যখন ছাদের মধ্যে নিজের ঘরের মধ্যে যখন ফুলগুলো ফুটে একটু বেশিই ভালো লাগে, তাই না বলো? আর এদিকে কাপড় জামাগুলো সব মেলা রয়েছে, অর্ধেক শুকিয়েছে অর্ধেক শুকায়নি। চলো নিচে যাই। আর এদিকে বন্ধুরা দেখো আমি কি রান্না করেছি আজকে দেখাই। আমি করি নাই, ভুল ভাল বকছি। দিদি রয়েছে বলে দিদি রান্না করছে, দিদি ঘরে সব কাজকর্ম করছে। এই যে বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে বরবটি আলু বেগুন দিয়ে তরকারি। হ্যাঁ, আজকে রান্নাবান্না একদমই কম কিন্তু। আর এই যে করলা ভাজা, সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমি সবার শেষে খাচ্ছি। আর এই যে ভাত আর পেঁপে সেদ্ধ আছে, তারপর একটুখানি আলু ভাজা রয়েছে। তোমাদেরকে দেখালাম একটু একটু করে, সব আমার জন্যই পড়ে আছে। ওখানে লুচি করেছিলাম আগের দিন, লুচি পরোটা সেগুলো একটু করে রয়েছে, ধোয়াটা বের করে ধোয়াধুয়ি করতে হবে জানো। তো তোমাদের একটুখানি দেখালাম, সবার খাওয়া হয়ে গেছে, লাস্টেরটুকু শুধু আমার জন্যই পড়ে রয়েছে, আমি এবার খাবো। আমার খাওয়া হয়নি, ওটা পেঁপে সেদ্ধ জানো, পেঁপে সেদ্ধটা আজকে বেশি বেশি নুন দিয়ে ফেলেছি, দিয়ে কেউ ভালো করে খায়নি। আমি ওটা ভাত দিয়ে মেখে খেয়ে নেবো। আর এদিকে বাবুরা এরা সবাই খেয়ে নিয়েছে। আমি বলছি তোমাদের দাদা বড়দা ভাইকে যে বাবুকে একটু ঘুম পাড়াও, আমি খেয়ে দিয়ে আসি তারপর ওকে ঘুম পাড়াবো। আর দিদি বলছে না আজকে আমি ঘুমাবো না, আজকে আমি বাহা দেখবো। তো সেই বাহা সিরিয়ালটা দেখার জন্য বসে আছি। দেখো বন্ধুরা, আমি খেয়ে দিয়ে তারপর এসে এই যে বাবুকে ঘুম পাড়াতে এসেছি। আর এতক্ষণ ধরে বকর বকর করে গেল, কিছুতেই ঘুমালো না। ওর পটি পেয়ে গেল, পটি করে এলো, দিয়ে তারপর বলছে মা এবার আমাকে ঘুম পাড়াও। মানে ও কিছুতেই কারোর কাছে ঘুমাবে না, আমাকে ছাড়া কিছুতেই ঘুমায় না। খুব পাজি ছেলেটা। তা আমি খেয়ে দিয়ে এলাম, দিয়ে বাবুকে ঘুম পাড়াবো, তারপর একটু আমি ঘুমাবো না, আমি পরেই মানে জেগেই থাকবো। আমি বিকেলে একটু বাইরে দিয়ে ঘুরতে যাব। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি বললাম যে একটু ঘুরতে যাব বাইরে। তো দিদি কদিন ধরে রয়েছে বসে বসে ঘরে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি লাগিয়ে আছে। তো আজকে বিকেলবেলা দেখছি বৃষ্টি পড়েনি। তো আমি বললাম চলো দিদি তাহলে একটু ঘুরে আসি যোগী বাবা ওই দিকে। ঠিক আছে। আর বিট্টু স্কুল থেকে এলো, দিয়ে বিট্টু বলছে আমি আমার বিট্টু তুমি তাহলে খাবার টাবার খাও, আমরা দিদি আর আমি যাই একটু ঘুরে আসি। বলছে না আমি যাবো তোমাদের সঙ্গে। তো ও দেখো ও যাচ্ছে, ভিডিও করতে করতে যাচ্ছে, বুঝতেই পারছো। আর আমি তো মাথায় গুচ্ছের তেল নিয়েছি। আর তেল নেওয়ার পর যেভাবেই চুল বাঁধি না কেন একদমই মোটেও কিন্তু ভালো লাগে না, মুখটা কেমন যেন একটু বিচ্ছিরি লাগে। যাই হোক, বিচ্ছিরি লাগা যাই হোক, কিছু তো করার নেই, চুলটা এভাবে বেঁধে গেলাম। আর এদিকে দেখো রাস্তাটা ভাঙা হয়েছে। আমি সেই লাইভ করেছিলাম যখন, তখন আমি লাইভে কিছু কথা বলেছিলাম যে এইখানটায় পুকুরের মতো হয়ে যাচ্ছে, নদীর মতো হয়ে যাচ্ছে, কেউ ব্যবস্থা নিচ্ছে না কিছু। তো যাই হোক, আমি একটুখানি খুশি হয়ে গেলাম। মানে আমি খুব খুশি হয়েছি, একটু না ভালো খুশি হয়েছি। এই যে রাস্তাটা আমাদের তৈরি হচ্ছে, মানে ভালোভাবে করছে। আর এই যে পাশে ফুল গাছগুলো কেটে এখানে একটু রাস্তা করে দিয়েছি মানুষগুলো যাওয়া আসার জন্য। আর ওইখানটায় একটু কাজ হচ্ছে। তো কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের আমি পরের ভিডিওতে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে পাবে রাস্তাটা কেমন লাগছে। এই দেখো রাস্তাটা পুরো ভেঙে ভালোভাবে করছে, খুব ভালো হয়েছে। এই যেখানে এলে তো এটা সামলানো কিছুতেই যায় না, কি বলবো, আমার তো অর্ধেক দূর থেকে একদম জিভে জল পড়ে। তো এখন ফাঁকা দেখে আমি না শুরু করে দিয়েছি খেতে, দেখেছো। এই যে যোগী বাবা আসবো আর এই আশ্রমটায় ঢুকবো না সেটা তার হয় না, তাই জন্য এই মন্দিরটায় একটু ঘুরে নিলাম, একটু ঢুকে দেখে নিলাম। দিদি বলছে এই দিকটা তো আমি আসিনি, ও এসেছে কিন্তু ভুলে গেছে জানো। দিয়ানা তাহলে ভিতরটা দেখ, তাহলে তুই বুঝতে পারবি বা তোর মনে পড়ে যাবে। দিদি বলছে না রে আমি কিন্তু আসি না, তো এসেছি ভুলে গেছিস তুই। দিয়ে তাও ভিতরে একটু ঘুরে দেখলাম, ওকেও দেখালাম। বেশ ভালো লাগে, বাবা মারাও যখন আসে, আরও বাকিরা যখন কেউ আসে তখন আমি তাদেরকেও নিয়ে এসে এইগুলো দেখাই, ওদেরও খুব ভালো লাগে। মা বাবাকেও নিয়ে এসে দেখিয়েছিলাম। তোমরা কারা কারা এসছো যোগী বাবা, যদি পাশের থেকে যারা মানে আশেপাশে আমার ভিডিওটা দেখছো তারা বুঝতে পারবে যে হ্যাঁ এই যোগী বাবাতেই ওরা ঘুরতে গেছে। এটা হচ্ছে শিবাদার আশ্রম।
এখানে এখন যখন পুজো হয় কখন সেই জয়দেব মেলা হয়, এখন পুজো হয়, তখন এখানে খিচুড়ি টিচুড়ি খাওয়ানো হয়, টোগ্রাম হয় এখানে। মাঝে একবার এসেছিলাম, 1 বছর এসেছিলাম, ভালো হয়েছিল, ভালো লেগেছিলো। বন্ধুরা ঘুরতে এসে শুধু খাওয়াই হলো, আর কি করব। ও আসার সময় ওখানে একটু ফুচকা পাপড়ি খাওয়া হলো। এখানে দেখো আলু কাটা আর পেয়ারা বিক্রি করছিল, দিয়ে ওখানে বলছি চ তাহলে একটু খেয়ে নিই, একটু ঘুরে নিই, তাহলেই হবে। ঠিক আছে, ঘুরতে ঘুরতে বেলাটা অনেকটাই বেলা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ, তা হলো সন্ধ্যা হলে একটু কী হয়েছে, একটু খেয়ে নিই, ঘুরে নিই, তারপর বাড়ি যাব। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাও। তোমরা কমেন্ট বক্সে কিছু জানাচ্ছ না, কিছু লিখছো না, কিন্তু যদি লিখো তাহলে কিন্তু আমার ভালো লাগবে। কিছু একটা লিখো যে হ্যাঁ ভালো হয়েছে, ভিডিওটা ভালো বা খারাপ যাই হয়ে থাকুক না কেন জানাও, ভালো হলেও জানাও, খারাপ হলেও জানাও। আর কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাতে হবে, তোমরা জানাচ্ছ না। ভিডিও দেখার পর কিন্তু কিছু কমেন্ট করে বলতে হয়, তাহলে ভালো লাগে, বুঝেছো? তো দেখো বন্ধুরা, তো এখানে পেয়ারা মাখা হয়েছে, এই দেখো পেয়ারা খাচ্ছি, বেশ খেতে ভালো হয়েছে, খারাপ হয়নি। তোমরা যদি আসো ঘুরতে তোমরাও খেতে পারো। সবাইকে শুভ সন্ধ্যা, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা।